আমার যে চরিত্র সেখানে হচ্ছে একদম পড়ন্ত সময়ের একজন ক্রিকেটারের গল্প, যে আসলে একটা লং, আমি যেহেতু একজন পড়ন্ত বিকেলের ক্রিকেটার, আমি একদম ইয়াং না, সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে, আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না। টিমে এমন হয়তো আরো চরিত্র আছে যারা ইয়াং, যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, তারা মোর ফিট। সো আমাকে একটু, বরং আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে, মানে না, উল্টা আপনাকে একটু মোটা হতে হবে। আমি কেন? কারণ আপনি তো আসলে পড়ন্ত বিকেল, আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো, সো আপনি ইউর নট এট দ্য বেস্ট শেপ। দেশের একটা সুপারস্টার হয়েছে, তার রিটায়ারমেন্টের সময় চলে আসছে, সেরকম একটা চরিত্রে। সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে, তখন আমাকে আসলে খেলতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। তো ছোটবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ, তখন অনেক বছর আগে, সো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না। সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে। সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল, বাট মজাই ছিল। আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বোলিং করেছে, অনেকদিন পর সেই ছোটবেলার ফিলটা পেয়েছি। আমি বাজি ধরিনি। যারা ওয়েব সিরিজটা দেখবেন তারা বুঝতে পারবেন যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার্স আছে। একটা ভালো গল্প কিন্তু ইউনিডিমেনশনাল হয় না। সো অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকের জীবনে বাজি ধরতে হয়। আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য। অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি। আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয়নি, ভুলই হয়েছে। এটা খুবই কমপ্লেক্স, অনেকগুলো লেয়ার আছে। আর যেটা হয় যে একজন সফল মানুষের জীবনটা আমরা বাইরে থেকে যেভাবে দেখি, তার ঘরের জীবনটা কতটা কঠিন হতে পারে এবং বাহ্যিক প্রভাব কিভাবে তার জীবনটাকে এফেক্ট করে, সেটা হয়তো আমার আর মেম মান্তাসার ক্যারেক্টারের ওই কেমিস্ট্রিতে আমরা দেখতে পাই।